হাই, আমি অঙ্কিতা চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। সেদিন ছিল 17ই নভেম্বর আর হাওড়ায় ছিল আমার একটা রিসেপশন ব্রাইড। এই দেখো সেজেগুজে আমি অলরেডি বেরিয়ে পড়েছি। আমার চেয়ে ভারী একটা ব্যাগ নিয়ে আমি ক্লায়েন্টের বাড়িতে ঢুকলাম। ঢুকে দেখি ও মা, এখনও ভাত কাপড়ই হয়নি। তাই ছাদে একটু ঘুরে নিজের দুটো ফটো তুলে ওয়েট করছিলাম ক্লায়েন্টের জন্য। এই দেখো আমার ক্লায়েন্ট চলে এসেছে, ও কেমন করে সাজতে চাইছে তোমরাই শুনে নাও। আজকে তুমি কেমন লুক চাও? আমি একদম সিম্পল আর এলিগেন্ট চাই, যেমন তুমি আগের দিন সেজেছিলে, তাই তো? হ্যাঁ একদম একদম ওরকম সুন্দর আর সিম্পলের মধ্যে আমাকে সুন্দরভাবে সাজিয়ে। তোমরা সবাই শুনে নিলে ও কেমন লুক চাই আমার থেকে। তাই ঠিক ওর কথা মতো আমি ওকে সাজাতে শুরু করলাম, কারণ ওটা ওর স্পেশাল দিন ছিল। আমি এখানে সব প্রোডাক্ট দেখাতে পারিনি, কারণ আমি এক হাতে মেকআপ করছিলাম আর এক হাতে ভিডিও করছিলাম, আর সময়টা খুব কম ছিল। এই দেখো আমি একটা সফট লুক ওকে দেওয়ার চেষ্টা করেছি। ও আসলে প্রি ওয়েডিংয়ের দিন আমার কাছে সেজেছিল। আমি ভাবলাম ওটা মর্নিং মেকআপ ছিল, ইভিনিংয়ে একটু নতুন গর্জিয়াস সফটের ওপর কিছু ট্রাই করে দেখি। তোমরা সবাই জানিও লুকটা শেষমেশ কেমন এসছে। আসলে ওকে দেখতে ভীষণ সুন্দর ছিল, আর ও খুব সুন্দর সুন্দর গয়নাও পরেছে। মা দুর্গার মতো ওকে লাগছিল। এত সুন্দর ব্রাইট পেয়েছি, সুন্দর করে না সাজালে হয়? এই দেখো সবাই জানিও ওকে কেমন লাগছিল সেই দিন, আর ওর মুখ থেকেও শুনে নাও ওর আমার কাছে সেজে কেমন আমি খুবই লেগেছে। স্যাটিসফাইড, আর যেরকম সিম্পল লুক চেয়েছিলাম বাট দেখছি ও সত্যি এলিগেন্ট লাগছে, তো ভালো লাগছে। আই এম হ্যাপি। যেমন মানে ভেবেছিলে ওরকম হয়েছে তো? হ্যাঁ, যেরকম ভেবেছিলাম সেরকম হয়েছে, প্লাস পুরোটা দেখার পর এখন দেখছি আরো বেশি বেটার লাগছে। থ্যাংক ইউ।